হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি বায়োকেম বাংলা থেকে ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের আমাদের ক্লাসের বিষয় ডেনসিটি, ঘনত্ব। পূর্বে আমরা এই অধ্যায়ের চাপ সম্পর্কিত সমস্ত ম্যাথ নিয়ে আলোচনা করেছি। এখন আজকের বিষয় ঘনত্ব। ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড ভি। ভর এবং আয়তনকে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ঘনত্ব বলে। এর একক হচ্ছে মিটারের হচ্ছে ভর, ভরের ওজন হচ্ছে একক হচ্ছে কেজি, আর আয়তন হচ্ছে মিটার কিউ। তাহলে কেজি মিটার কিউ, একে গ্রাম পার সিসিও লিখতে পারি। এর মাত্রা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম এল ইনভার্স 3। 400 সেন্টিমিটার কিউ আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন 19.6 নিউটন, পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। অভিকর্ষ ত্বরণ 9.8 এমএস ইনভার্স 2 হলে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। প্রথমে দেখব এখানে বস্তুর আয়তন দেওয়া আছে, বস্তুর ওজন দেওয়া আছে, জি রয়েছে, রো বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি লিখি, তাহলে এখানে এম জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। এখানে কিন্তু কোনো কিছুর ভর দেওয়া নেই, সেহেতু আমাদের আগে ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সূত্র পড়েছি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম জি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে এম এই পাশে রাখলে জি ডাই পাশে ভাগ হবে, তাহলে 19.6 ভাগ 9.8, 2 কেজি। পি ইজ রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড ভি, তাহলে 2 ডিভাইডেড 400 ইন্টু 10⁻⁶ কেজি মিটার কিউব। তাহলে গুণ করলে হচ্ছে কত, এটা ভাগ করলে হচ্ছে 5000 কেজি মিটার কিউব। আর একটা ম্যাথ রয়েছে, তরলে অদ্রবণীয় একটি গোলাকার আয়তনের 1000 সেন্টিমিটার কিউব, এটি 1500 কেজি মিটার ইনভার্স 3 ঘনত্বের তরলে সম্পূর্ণরূপে নিমজ্জিত অবস্থায় আছে, গোলকের ভর কত? তাহলে আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড ভি, যেহেতু এখানে ভি আয়তন আছে আর ঘনত্ব আছে গে 1500 কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমাদের বলেছে গোলকের ভর কত, অর্থাৎ এম নির্ণয় করতে হবে। তাই রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড ভি, তাহলে এম ভি ইজ ইকুয়াল টু রো, এম ইজ ইকুয়াল টু রো ভি, যেহেতু এখানে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 1.5 কেজি। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছি। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। এই অভিব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর সামনে একটু আমি গত কিছুদিন যাবৎ আমি ক্লাস দিতে ব্যর্থ হয়েছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, যে যেটাই বলেন করবেন, যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ধন্যবাদ সবাইকে।